হামের প্রকোপের আরও খবরাখবর আমরা জানাবো আপনাদেরকে। বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজশাহী এবং ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আবরার শাহেদ। আবরার, রাজশাহীতে এই হামের রোগীর সংখ্যা এখন কেমন দেখছেন এবং আক্রান্তরা কি বলছেন চিকিৎসা সেবা নিয়ে? 3 দিনের মতো হলো এখানে আসলে রোগী প্রায় 100 জনের মতোই থাকছে। গতকাল 98 জন ছিল এবং আজকে দুপুর দুটার সময় হাসপাতাল কর্তৃপক্ষ তারা যে প্রেস রিলিজ সেটি পাঠাবেন। তবে এই 98 জনের মধ্যে আবার অনেকেই হাসপাতাল ছেড়েছেন সুস্থ হবার পর, এবং বেশিরভাগই যেহেতু শিশু, ফলে এই শিশু ওয়ার্ডটিতে চাপ বাড়ছে। পাশাপাশি যেহেতু এই খবরটা চাউর হওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ স্বাস্থ্য অধিদপ্তর সকলেই কিন্তু হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা রেখেছে, ফলে অন্য জায়গা থেকে যে হাসপাতালে রোগী আসার চাপটা সেটি কিছুটা কমেছে। বিভাগের 8 জেলা থেকে এখন রোগী আসলে একেবারে মুমূর্ষু না হলে এখানে আসছে না, তবে এই বিভাগের বাইরে খুলনা এবং বরিশাল থেকেও কিন্তু এছাড়া রংপুর থেকেও কিন্তু অনেকে এই বিভাগে আসছে। গতকাল পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছিল সাসপেক্টেড হামে হতে পারে এরকম, তবে পরীক্ষাতে নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত। আজকে সেটি জানানো যাবে। এছাড়া মুমূর্ষু অবস্থায় রোগীদের আইসিইউতে নিতে যে সংকটটা ছিল সেটিও মোটামুটি কাটিয়ে উঠছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি সচিব কামরুজ্জামান চৌধুরী, তিনি বেসরকারিভাবে সংগ্রহ করা 7টি ভেন্টিলেটর এখানে দিয়ে গেছেন। ফলে সেগুলো কিভাবে ইনস্টল করা যাবে, কোথায় বেড সহ আইসিইউ বেড কিভাবে বাড়ানো যায় সে নিয়েও আজকেও এখানে চিকিৎসক সহ হাসপাতাল কর্তৃপক্ষ মিটিং করছেন, এবং তারা বলছেন যে অনতিবিলম্বে এই যে আইসিইউর বিষয়টা সেই বেডটা বাড়ানো হবে। পাশাপাশি যারা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদের আইসোলেশনে রাখার জন্য এখানে যে একটি ওয়ার্ড রাখা হচ্ছে এবং 2টি কর্নার, সেটির বাইরেও আইডি হাসপাতাল সহ অন্য যে যক্ষা বক্ষব্যাধি হাসপাতাল সেই হাসপাতালগুলো রেডি করা হচ্ছে। ফলে চাপ খুব একটা বেশি থাকার কথা না, তবে রোগীর সংখ্যাও কমছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছিল আমার কাছে। জয়ী। আবরার শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুর থেকে আরেক সহকর্মী হাসানুজ্জামান যুক্ত হয়েছেন। হাসানুজ্জামান, আমরা রাজশাহীর খবর জানছিলাম, আপনি ফরিদপুরে রোগীর সংখ্যা কেমন দেখছেন জানাবেন একটু। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ফরিদপুরেও গত 3 থেকে 4 দিন যাবৎ হামের রোগীর সংখ্যা কিন্তু আশঙ্কাজনক হারে বেড়েছে। আমরা হাসপাতালগুলোতে খোঁজ খবর নিয়ে দেখেছি যে গত 24 ঘন্টায় যে হারে বেড়েছে সেটি গত 2 মাসের তুলনায় 100 গুণ বেশি। অর্থাৎ গত 2 মাসে হাসপাতালে 56 জন রোগী ফরিদপুর সদর হাসপাতাল এবং ফরিদপুরের যে মেডিকেল কলেজ সেখানে ভর্তি হয়েছে 56 জন, আর গত 24 ঘন্টায় সেটি হয়েছে 18 জন। আমরা আজকেও সকাল থেকে সরকারি হিসেবে 18 জন হলেও আমরা ফরিদপুর সদর এবং ফরিদপুর মেডিকেল কলেজ এই দুটিতে খবর নিয়েছি যে এই দুটি হাসপাতালে মোট 13 জন রোগী নতুন করে আরও ভর্তি হয়েছে, এবং সেক্ষেত্রে এই ভর্তি রোগীদের মধ্যে 3 জন আছে বয়স্ক, আর বাকি সকলেই শিশু। এবং এই শিশুদের এই আইসোলেশনে রেখে চিকিৎসার যে চ্যালেঞ্জটি এটি মোকাবেলা করতে হচ্ছে চিকিৎসকদের, এবং আমরা যেটি সিভিল সার্জন এবং অন্যান্য চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে এবং যথেষ্ট সতর্কতার সঙ্গে তাদের কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে অন্যান্য যে সাপোর্টগুলো দরকার সেই জন্য তারা ঊর্ধ্বতন মহলে তারা চিঠি লিখেছেন এবং সেই ব্যাপারে তারা সজাগ রয়েছেন এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অভিভাবকদের, যাতে এই ধরনের জ্বরের কোনো প্রাদুর্ভাব দেখা দিলে তারা যেন সঙ্গে সঙ্গে ডাক্তার সরাসরি চিকিৎসকের পরামর্শ নেন। এই ব্যাপারে তারা জনগণকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন। জয়ী। হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী এবং ফরিদপুর থেকে হামের প্রকোপের বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।